নমস্কার, নলেজ হাবে স্বাগত। নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তাহলে শুরু করা যাক। আজকের বিষয় চেনা জানা রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 7ই মে 1861, বাংলা 25শে বৈশাখ 1268। কবির জন্মস্থান কলকাতার জোড়াসাঁকো। কবির আদিবাড়ি খুলনা জেলার রূপসা উপজেলার পিঠাভোগ গ্রামে। ঠাকুর পরিবারের আসল পদবী কুশারি। কবির পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতার নাম সারদা দেবী। প্রথম প্রকাশিত কবিতা হিন্দু মেলার উপহার। প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কবি কাহিনী। প্রথম প্রকাশিত উপন্যাস বউ ঠাকুরানীর হাট। বাংলা ছোট গল্পের জনক রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত ছোট গল্প ভিখারিণী ও শেষ ছোট গল্প ল্যাবরেটরি। প্রথম প্রকাশিত নাটক বাল্মীকি প্রতিভা। রবীন্দ্রনাথ ঠাকুর ভারত ও বাংলাদেশ উভয় দেশের জাতীয় সঙ্গীত রচনা করেন। বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা তার গীতবিতান কাব্যের স্বরবিতান অংশ থেকে নেওয়া। এটি বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম উপন্যাস করুণা। রবীন্দ্রনাথ ঠাকুর তার তাসের দেশ নাটকটি নেতাজিকে উৎসর্গ করেন। তার বসন্ত নাটকটি রবীন্দ্রনাথ নজরুলকে উৎসর্গ করেন। ভানুসিংহ রবীন্দ্রনাথের ছদ্মনাম। এই নামে তিনি ব্রজবুলি ভাষায় ভানুসিংহের পদাবলী রচনা করেন। কবির মৃত্যুর পর প্রকাশিত ও তার শেষ কাব্যগ্রন্থের নাম শেষ লেখা। রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি বাংলাদেশের খুলনা জেলায়। তিনি তার আঁকা ছবিকে শেষ বয়সের প্রিয়া বলেছিলেন। রবীন্দ্রনাথের চোখের বালি বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস। 1913 সালে তিনি নোবেল পুরস্কার লাভ করেন। 1910 সালে গীতাঞ্জলি প্রকাশিত হয়। গীতাঞ্জলির ইংরাজি অনুবাদ 1912 সালে প্রকাশিত হয়, যার ভূমিকা লেখেন ইংরেজ কবি ডব্লিউ.বি. ইয়েটস। ধ্বনিবিজ্ঞানের ওপর তার লেখা গ্রন্থ হল শব্দতত্ত্ব। ব্রহ্মবান্ধব উপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি উপাধি দেন। কবি তার স্ত্রীর নাম মৃণালিনী রাখেন। তার আসল নাম ছিল ভবতারিণী দেবী। 1941 সালের 7ই আগস্ট কবি প্রয়াত হন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। যারা চ্যানেলে নতুন এসছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।